বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ছাত্রলীগ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কতটা ন্যাক্কারজনক হতে পারে, পিছনের ছবিটা দেখলেই আপনার যে কোনো যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের লজ্জা লাগবে। যেসব ছাত্রছাত্রীরা আন্দোলন করছে কোটা সংস্কারের জন্যে, দেখেন একটা সময় প্রধানমন্ত্রী 2018 সালের ঘটনা, তিনি কি বললেন? তিনি বললেন যে রাগে ক্ষোভে অভিমানে সব কোটা বাদ দিয়ে দিলেন। এখন ঠিক এই মুহূর্তে তিনি কি বলছেন? এটা কোর্টের বিষয়। অর্থাৎ ওই সময়ে কোর্ট কোথায় ছিল? এখন যদি কেউ প্রশ্ন তোলে যে আপনি যখন রাগে অভিমানে সব কোটা বাদ দিয়ে দিলেন তখন কোর্ট ছিল না, কিন্তু এখন এখন আপনি হাইকোর্ট দেখাচ্ছেন কেন? এটা যে কেউ প্রশ্ন তুলবে। এটা ক্লাস 2-তে পড়ে এমন একটা বাচ্চা যদি টোটাল ঘটনাটা জানে তখন কিন্তু এই প্রশ্নটাই তুলবে। এই যে ছাত্রলীগ প্রত্যেকটা যখনই একটা মুভমেন্ট হয়, যৌক্তিক একটা আন্দোলন হয়, ঠিক তখনই উপরের মহল থেকে, উপরের মহল বলতে কি একদম হাইকমান্ড এটাকে টোটালি ডিনাই করে। তারপর একজন দুইজন এমপি মন্ত্রী সংসদ সদস্য বলেন, তারপর ছাত্রলীগ নেমে এইরকম আন্দোলনে ন্যাক্কারজনক হচ্ছে একটা হামলা চালায়, সাধারণ শিক্ষার্থীরা আহত হয়। আজকে যেটা দেখলাম ডিএমসিতে গিয়ে হামলা চালিয়েছে ঢাকা ইউনিভার্সিটির। আচ্ছা, এই যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা তো তাদেরই ক্লাসমেট, তাই না? তো এইভাবে সহজ হিসাব করলে হবে না, তাদেরই ক্লাসমেট। তো তাদের ক্লাসমেট হয়েছে তো কি হয়েছে? ছাত্রলীগ যারা করে তারা বিভিন্ন স্বার্থ নিয়ে করে, ছাত্রদের অধিকার নিয়ে তারা ছাত্রলীগ করে না। তারা হচ্ছে আওয়ামী লীগের একটা ছাত্র সংগঠন। আওয়ামী লীগের স্বার্থ যেখানে স্বার্থ আছে তারা ওই স্বার্থ নিয়ে, ছাত্রদের স্বার্থ নিয়ে ওরা হচ্ছে কখনো আন্দোলন করে না। এটা বারবার প্রমাণ করেছে। সো এই ধরনের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি, শুধু নিন্দা না, তীব্র ভাষায়। আর কি বলা যায়? মুক্তিযুদ্ধের চেতনা এই ছাত্রদের নাই? তাদেরকে রাজাকার বানালেন, তারপর রাজাকার বানাইয়া তাদের রাজাকার কেন তারা স্লোগান দিল, এই বিট যদি না বুঝতে পারেন তাহলে আপনারা সরকারে থাকছেন কেন? সরকারে থেকে কি করছেন? রাজনীতি করছেন। কার জন্য রাজনীতি করছেন? এই যে আপনাদের আমলে এত বড় বড় দুর্নীতি, হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইগুলা সামলানোর তো আপনাদের হেডাম নাই সত্যিকার অর্থেই। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের এখানে যে যে বাণিজ্যটা হচ্ছে, ডিমের দাম বেড়ে যাচ্ছে, এই যে পেঁয়াজ 100 টাকা বর্তমানে, আপনারা পেঁয়াজ সর্বোচ্চ এখন হইলে হয়তো 30-35 টাকা হওয়ার কথা, কিন্তু সেটা এখন কততে গেল? 100 টাকায়। তো প্রতিদিন কোটি কোটি টাকা যে সাধারণ জনগণের কাছ থেকে তুলে নিচ্ছে, চুষে নিচ্ছে, এটার জবাব দিতে কে দিবে? কে দেবে? সো আসলে কি বলবো, এত কিছুতেই মানুষ চুপ, কিন্তু এই ছাত্রদের সাধারণ একটা আন্দোলন, এটা তো সময়ের দাবি। এত বছর পরে এসে ওটা সংস্কার করতে হবে, করা উচিত, করা উচিত। সো আপনারা যারা এখনো চুপ আছেন, আপনারা কথা বলুন। আপনারা যত বেশি চুপ থাকবেন তত বেশি ভবিষ্যতে সমস্যা আসবেই। কথা বলুন, অবশ্যই কথা বলুন।